আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পুরনো শিক্ষাক্রমে বই বিষয়বস্তুতে কতটা পরিবর্তন? আগামী বছর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমের পরিবর্তে 2012 সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে তৈরি পাঠ্য বই পাবে শিক্ষার্থীরা। তবে বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন হবে। বিশেষ করে ইতিহাস নির্ভর বিষয়ে বেশি পরিবর্তন হচ্ছে। দু একটি নতুন গল্পও যুক্ত হচ্ছে। আগামী বছর থেকে বইয়ের সংখ্যাও বাড়বে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্রে এই তথ্য জানা গেছে। সংস্থাটি বলছে, পুরনো শিক্ষাক্রমের আলোকে ইতিমধ্যে পাঠ্য বই আছে, সেগুলি এখন পরিমার্জন করে ছাপার উপযোগী করা হচ্ছে। এই পরিমার্জনের কাজটি করছেন 50 জনের বেশি বিশেষজ্ঞ। নতুন শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা কম ছিল, কিন্তু পুরনো শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা বেশি। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিকে এক একটি শ্রেণীর জন্য 10টি বিষয় ছিল। পুরনো শিক্ষাক্রমে বিষয় আরও বেশি, তবে বইয়ের সংখ্যা বেশি। যেমন পুরনো শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিকে বইয়ের সংখ্যা 23, সবকটি সবার জন্য নয়। একদিকে বইয়ের সংখ্যা বেশি, অন্যদিকে বইয়ের বিষয়বস্তুতেও পরিবর্তন আসছে। তাই ইতোমধ্যে যেসব শ্রেণীর বই ছাপার দরপত্র দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এরকম পরিস্থিতিতে আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া বেশ চ্যালেঞ্জ হবে। যদিও এনসিটিবির কর্মকর্তারা বলছেন আগামী বছর পাঠ্য বই উৎসব হবে না, তবে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আছে। এনসিটিবি সূত্র জানিয়েছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কার্যক্রম ভিত্তিক শিখন শিখানো অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং পদ্ধতি অনুযায়ী পাঠ্য বই প্রণয়ন হয়েছে। তাই এই 3 শ্রেণীর বইয়ে বড় কোনো পরিবর্তন হবে না, প্রচ্ছদ বা ভিতরের কিছু সামান্য পরিবর্তন হবে। এজন্য প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার বিষয়ে ইতিমধ্যেই যেই দরপত্র দেয়া হয়েছে তার আলোকেই হবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে পুরনো শিক্ষাক্রমই প্রাধান্য পাবে। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কার্যত নতুন এই শিক্ষাক্রম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরাসরি বাদ বা বাতিল শব্দটি ব্যবহার না করে সরকার বলছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্র জানিয়েছে, নানা আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে 2012 সালের পুরনো শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর পাঠ্য বই দেওয়া হবে। তবে 2026 সাল থেকে আবারও নতুন শিক্ষাক্রম প্রণয়ন করে বই দেওয়ার পরিকল্পনা আছে। বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল, কিন্তু এখন নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেল। এনসিটিবি সূত্র জানিয়েছে, এখন পুরনো শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্য বই পরিমার্জন করে ছাপার উপযোগী করা হচ্ছে। এই পরিমার্জনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং শিক্ষা নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি যুক্ত হয়েছেন। যেমন বাংলা বইয়ের পরিমার্জনের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও বাংলা একাডেমির সদ্য নিয়োগ পাওয়া মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও লেখক রাখাল রাহা সহ 3 জন। বিজ্ঞানের বইয়ের পরিমার্জনের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান সহ আরও কয়েকজন। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরিমার্জনের মূল দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সামিনা লুৎফা। এনসিটিবি সূত্র জানিয়েছে, বিভিন্ন বইয়ে ইতিহাস নির্ভর অধ্যায়গুলো পরিবর্তন আনা হচ্ছে। এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যে নীতির কথাটি এনসিটিবিকে জানিয়েছে সেটি হলো, ইতিহাসের লেখায় কাউকে বড় করে দেখানো যাবে না, আবার কাউকে ছোটও করা যাবে না। এছাড়া ইতিহাস বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপও যেন না থাকে। এই নীতির আলোকে পাঠ্য বইয়ে ইতিহাস নির্ভর বিষয়গুলো স্থান পাবে। এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় দর্শন ও ইতিহাস যথাযথ আছে কিনা সেটি যাচাই করতে তাদের বলা হয়েছে। এছাড়া স্পর্শকাতর বিষয় হলে বিকল্প চিন্তা করে পরিমার্জন করতে বলা হয়েছে। এনসিটিবি সূত্র জানিয়েছে, নতুন ও পুরনো শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে গণিত বই নিয়ে ভিন্নভাবে ভাবছে এনসিটিবি। এক্ষেত্রে পরিশিষ্ট হিসেবে শিক্ষার্থীদের জন্য কিছু বিষয়ে
সংযোজন আকারে দেয়া হতে পারে। অন্যদিকে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইয়ের নতুন কিছু বিষয়ও যুক্ত হতে পারে। যেমন মাধ্যমিকে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস 1971 যুক্ত করা হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। পুরনো শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণী মিলিয়ে এসএসসি পরীক্ষা হয়, কিন্তু নতুন শিক্ষাক্রম কেবল দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে। এই শিক্ষার্থীরা প্রায় 9 মাস হতে চলল নতুন শিক্ষাক্রমের আলোকে বই পড়ে ফেলেছে। তাই সিদ্ধান্ত হয়েছে এসব শিক্ষার্থী আগামী বছর দশম শ্রেণীতে উঠে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বেছে নেবে। তাদের জন্য 2012 সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত পাঠ্য বই দেওয়া হবে। তবে পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই তাদের পাঠ্যসূচি শেষ করতে পারে। আর যারা অষ্টম শ্রেণী শেষ করে আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো নিয়মেই বই পাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, আগের শিক্ষাক্রম পরিমার্জন করে পাঠ্য বই ছাপিয়ে বছরের শুরুতেই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি সবার সহযোগিতায় সময়মতো মানসম্মত বই দিতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। নতুন বছরের পাঠ্যপুস্তক বা পাঠ্য বই সংক্রান্ত অনেক নতুন তথ্য আমরা জানতে পারলাম আজকের ভিডিও থেকে। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB-র সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।